गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लग। सो आज के हलो 3 तारीख और आज हमारे 10टा থেকে एग्जाम আছে। तो সকালবেলা তো উঠে গেছি, উঠে ফার্স্ট যেটা করলাম সেটা হলো কালকে যে ভিডিওটা আছে সেটাকে একেবারে শিডিউল করে বসিয়ে দিলাম, ওটা 10টার সময় আপলোড হয়ে যাবে। তো এখন আমি যেটা করব সেটা হলো পড়বো, বাদ বাকি রিভিশনটা করে বেরিয়ে যাব ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে কিছু। আমার 10টা থেকে পরীক্ষা, যেহেতু বাবা বললো বাবাই নিয়ে যাবে, তো আমরা এখান থেকে বেরোবো ধরে নাও অ্যারাউন্ড 9:45 নাগাদ। তো হাতে আমার এখনও 1 ঘন্টা টাইম আছে, তো 1 ঘন্টার মধ্যে পড়াশোনা করে নিই। সারা রাত বৃষ্টি হয়েছে, রাইট নাও এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি হলে আর সেরকম কোনো প্রবলেম হয় না, যেটা হয় সেটা হলো সারা রাস্তাটা কাদা হয়ে যায়, কাদা হয়ে যায়। আর আমি যেই রাস্তাটা দিয়ে বর্ণগরে যাই সেই রাস্তাটার মানে হালাত পুরো খারাপ হয়ে যায়। তো যাই হোক, চলো বাদ বাকি পড়াশোনাটা করে নিয়ে রেডি হয়ে পরীক্ষার জন্য বেরোই ভগবানের নাম নিয়ে। বাজে 8:14। এবার সব বন্ধ করে উঠতে হবে, কারণ বেশিক্ষণ আর সময় নেই। 9:45 বেরোবে বললো বাবা। তো যাই চটপট করে রেডি হয়ে নিই। উঠেছি তো অনেকক্ষণ, কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগারটা খাওয়া হয়নি, তাই এই এখন অ্যাপেল সাইডার ভিনিগারটা খেলাম। এটাকে সবে ভিজিয়েছি, এটা একটুখানি 1 মিনিটের মতো সময় লাগে ট্যাবলেটটা গুলতে। ততক্ষণে আমি কি পরে যাব সেটা বের করে ফেলেছি। ব্যাগ তো আমার অলরেডি গোছানোই রয়েছে। এটা খেয়ে চলে যাব ওয়াশরুমে, গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে নিচে চলে যাবো। হইতে বাজে 8:40, আমি ফুল রেডি হয়ে গেছি। এখন নিচে যাব, জাস্ট খাবো, খেয়ে বেরিয়ে যাব। বাবার রেডি হয়ে গেছে ফুল। আর আমি ফোনটা নিয়ে যাই না পরীক্ষার হলে, কারণ ফোন ওখানে বের করতে তো দেয় না, আর ফোনটা থাকে না। আমি একাই চলে আসি, ফোনটা ততক্ষণ বাড়িতে চার্জ হয়ে যাবে আমি যতক্ষণ যাব। দেন বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। 2:45 আমি বাড়ি চলে এসেছি পরীক্ষা দিয়ে। বাবাই নিয়ে গেছিলো, বাবাই নিয়ে এসছে। এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করবো, তারপর খাবো। আর ফ্রেশ হয়ে আগে যেটা করতে হবে সেটা হলো খাটটা পরিষ্কার করতে হবে, ঘরটা গোছাতে হবে, গুছিয়ে টুচিয়ে তারপর যাব নিচে খেতে। ঘড়িতে বাজে 2:55, অল সেট। এসে খাট পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম, বাদ বাকি যা কাজ ছিল সেগুলো সারলাম। এখন একটু বসেছি, মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে, বাবাও বাড়িতে, ভাইও তো বাড়িতেই রয়েছে। এবার যাবো 4 জনে মিলে খেতে বসবো। খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নেব, বিকেলবেলা জিমে যাওয়া আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। 5টার সময় যাব জিমে, একটু রেস্ট নিয়ে নিই। আছে 2 ঘন্টা, 2 ঘন্টাও ঠিক নয়, 1-1.5 ঘন্টা আছে। একটা লম্বা পাওয়ার ন্যাপ নেওয়া হয়ে যাবে। ঘড়িতে বাজে 5:04, আমি উঠে গেছি। এখন যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে জিমের জন্য বেরোবো। রেডি আমি, জাস্ট জলটা নেব, নিয়ে বেরিয়ে যাব। তো চলো জিমটা করে আসি, জিম থেকে এসে তারপর দেখা হচ্ছে। ঘড়িতে বাজে 7:45 আর আমি বাড়িতে ঢুকলাম। আজকে লেগস করেছি, হেঁটে আসতে পারছিলাম না, এত ব্যথা করছে। যাই হোক, এখন একটু বসবো, দেন ফ্রেশ হব, তারপর বাদ বাকি কাজগুলো করবো। ফ্রেশ তো হয়ে গেছি, এখন মাকে বলেছি একটু হেলথ ড্রিঙ্কটা করে দিয়ে যেতে, তো মা হেলথ ড্রিঙ্কটা করে দিয়ে গেছে, সেটা খাবো। আর ভাই এখানে বসে মুভি দেখছে, তো আমি ভাইয়ের সাথে একটু বসে মুভি দেখবো, তারপর রাত্রিবেলা দেখি কি করা যায়। প্রায় 11টা বাজতে যায়, এখন গিয়ে শুয়ে পড়বো। বাদ বাকি এখন আজকে আর কিছু করতে ইচ্ছা করছে না। এই হয় মানে এক্সাম দিয়ে আসার পরে ওই সারাদিনটা ওই করেই নষ্ট হয়ে যায়, ওই দিনটা ওরকমই চলে যায়। তো কালকে ছুটি আছে, কালকে পড়াশোনা করা স্টার্ট করব। সকালবেলা জিম আছে, জিম থেকে এসে। তো চলো এখন গিয়ে শুয়ে পড়ি, কালকে সকালবেলা দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান, ঘড়িতে বাজে 8টা আর আমি মাত্র উঠলাম ঘুম থেকে। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে, বিকজ ওয়েদারটা এত ভালো হয়ে গেছে না, ঘুমটা ভাঙতেই যায় না। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গেছে। তো এখন তো জিমে যাওয়া যাবে না, কারণ এখন আমি গিয়ে পড়তে বসবো। বিকেলবেলায় যাব জিমে, অনিমেষ আর ভাই এখন চলে যাবে। তাকে যাই চটপট করে ঘরের বিছানাটা তুলে ফ্রেশ হয়ে বসে পড়ি পড়তে। সকাল তো শুরু হয়ে গেছে, আর শুরু হলো আমার অ্যাপেল সাইডার ভিনিগারটা দিয়ে। এই যে অ্যাপেল সাইডার ভিনিগারটা সবে দিয়েছি, তো রেডি হচ্ছে। এটা খেয়ে যাব ফ্রেশ হতে, ব্রাশ টাশ করে এসে তারপর বসবো পড়তে। ঘড়িতে বাজে 10টা
দাঁড়াও, কত বাজে? 10:07। আমি মাত্র দেখলাম, ভুলে গেছি। ঘড়িতে বাজে 10:07 আর মা নিচে খেতে ডেকেছে, এতক্ষণ বসে পড়ছিলাম। আর আমার যে বিসিএর খাতাগুলো ছিল, মানে ব্যাচেলার্সের যে খাতাগুলো ছিল, ওই খাতাগুলো এখন আমার যা হেল্প হচ্ছে, মানে আমার ChatGPT যে ছেড়ে দাও, ওই খাতাগুলো পড়েই মনে হয় পরীক্ষা দিতে গেলে ভালো করে ঠিকঠাকভাবে পড়াশোনা করে নিলে পাস করা হয়ে যাবে আর ভালো নাম্বার নিই। তো সেইগুলোই বের করেছি, সেগুলো নিয়েই পড়তে বসেছি, সেগুলোই পড়ছি। আজকে সারাদিন পড়াশোনাই করব, শুধু একবার উঠবো বিকেলবেলাতে, তো জিমের জন্য যাব, বিকজ জিম করাটা ইম্পর্ট্যান্ট। আর 1 ঘন্টার জন্য একটু মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট করাটা উচিত, সেটুকুই করব। তো যাই, আগে গিয়ে খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে তারপর আবার পড়তে বসি। ঘড়িতে বাজে 11:13 আর এই মাত্র একটা খবর আসলো, খুবই খারাপ খবর। আমার এক ঠাকুমা কয়েকদিন ধরেই মানে হসপিটালাইজড ছিলেন। ওনার একটু প্রবলেম ছিল, ওনার মানে লাঙে কিছু একটা হয়েছিল, তো যার জন্য উনি হসপিটালাইজ ছিলেন, কয়েকদিন আইসিইউতেও ছিলেন। 1 মাসের উপরে, কয়েকদিন বলাটা ভুল, 1 মাসের উপরে আইসিইউতে ছিলেন, অক্সিজেন ছাড়া চলতেই পারছিলেন না। তো এই কিছুক্ষণ আগে খবর আসলো যে তিনি মারা গেছেন। তো এখন আমরা তো যাচ্ছি না, ওনাকে বাড়িতে নিয়ে আসলেন হয়তো আমরা যাব। আর বাবা মা এখন চলে যাবেন, বাবা মা যাচ্ছে হসপিটালে, কাকারা চলে গেছে অলরেডি, তো ওখান থেকে নিয়ে আসবেন। তো চলো, আর এর পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করছে না। তো যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। হ্যাঁ, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।